তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমাদের 2024-25 চিটাং ইউরিয়া ফার্টিলাইজারের ক্লাব কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা দিবস এবং পয়লা বৈশাখ উপলক্ষে আয়োজিত আজকের কবিতা আবৃত্তিতে যারা পার্টিসিপেট করেছে আপনারা সকলকে দেখতে পারতেছেন এখানে। তো সবাই কিন্তু খুব সুন্দর কবিতা আবৃত্তি করে। আজকে কিন্তু সবার একটা দাবি ছিল আমাদের ফরিদ ভাইয়ের কাছে, কবিতা আবৃত্তি কিন্তু অনেক পার্টিসিপেন্ট, সেজন্য সবার একটা দাবি যে অন্তত পক্ষে 5 জনকে পুরস্কারে পুরস্কৃত করা হবে এবং ফরিদ ভাই আশা করি লাইভের মাধ্যমে সেটা কনফার্ম করবে। ফরিদ ভাই এখন শুনেন, সকলের যেহেতু দাবি, হ্যাঁ এই দাবিটার পক্ষে বলেন। আমরা তো যেটা নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে তো যাওয়ার সুযোগ নেই, আর যারা সবসময় তো মানুষের চাহিদা একটু বেশি থাকে, তো সেই হিসাবে এদের দাবিটা অযৌক্তিক না। এখন এই দাবি সাধারণত পূরণ করার এবিলিটিও কর্তৃপক্ষ থাকতে হবে। তারপরেও যখন দাবি আসছে আমরা সদস্য করছি এটা জানিয়ে দেবো যে এটা ওকে, ধন্যবাদ। যাই হোক, ফরিদ ভাই আমাদের মধ্যে ইনশাল্লাহ প্রতিশ্রুতি দিয়েছে কবিতা আবৃত্তি এবং চোখ বেঁধে হাড়ি ভাঙ্গায় আবৃত্তিতে 5 জনের পুরস্কার কনফার্ম করবে আমাদের লাইভের মাধ্যমে। কিন্তু ফরিদ ভাই আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে, আশা করি আমরা এই অচিরেই সে দাবির ফলাফল পেয়ে যাব। সিইউফেলে কর্মরত প্রত্যেকে এত সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি করতে পারে তা আমার জানা ছিল না। প্রত্যেকের কবিতা আবৃত্তি অসাধারণ হয়েছে, প্রত্যেকের কবিতা আবৃত্তি আমার চেয়ে অনেক সুন্দর হয়েছে। আমি যদি আসলে পারতাম তাহলে সবাইকে আমি পুরস্কারে পুরস্কৃত করলাম। যাই হোক ভিউয়ার্স, বেশি কথা না বলে আপনারা শুনতে থাকুন প্রত্যেকের কবিতা আবৃত্তিগুলো এবং আপনারাই কমেন্টে জানান কেমন হয়েছে। আমি একটি কবিতা আবৃত্তি করে শোনাবো। সৈয়দ আলী হাসান রচিত দেশের জন্য কবিতাটি। কখনো আকাশ যেখানে অনেক হাসি খুশি ভরা তারা, কখনো সাগর যেখানে স্রোতের তরঙ্গ দিশেহারা, কখনো পাহাড় যেখানে পাথর চিরদিন জেগে থাকে, কখনো বা মাঠ যেখানে ফসল সবুজে রেডি রাখে, কখনো বা পাখির শব্দ ছড়ায় গাছের পাতায় ডালে, যেখানে যেসব শব্দ অনেকে শুনেছে শুনে সব কিছু নিয়ে আমাদের দেশ একটি সোনার ছবি, যে দেশের কথা কবিতা ও গানে লিখেছে অনেক কবি। এদেশকে আমি রাত্রি ও দিন চিরকাল ভালোবাসি, সব মানুষের ইচ্ছার কাছে খুব যেন কাছে আসি। এদেশকে নিয়ে আমার গর্ব প্রত্যহ চিরদিন, দেশের জন্য সব কিছু দিয়ে বাঁচবো রাত্রি দিন। কখনো আকাশ যেখানে অনেক হাসি খুশি ভরা তারা, কখনো সাগর যেখানে স্রোতের তরঙ্গ দিশাহারা, কখনো পাহাড় যেখানে পাথর চিরদিন জেগে থাকে, কখনো বাবা যেখানে ফসল সবুজের ঢেউ, কখনো বা পাখি শব্দ ছড়ায় গাছের পাতায় ডালে, যেসব শব্দ অনেক শুনেছে কোনো এক দূরকালে। সবকিছু নিয়ে আমাদের দেশ একটি সোনার ছবি, যে দেশের কথা কবিতা ও গানে লিখেছে অনেক কবি। এদেশকে আমি চিরকাল ভালোবাসি, সব মানুষের ইচ্ছার কাছে খুব যেন কাছে আসি। এদেশকে নিয়ে আমার গর্ব প্রত্যহ চিরদিন, দেশের জন্য সব কিছু দিয়ে বাঁচব রাত্রি দিন। অ্যাম্বুলেন্স ক্লাব কর্তৃক নির্ধারিত এবং 2 মণ্ডলী কর্তৃক নির্ধারিত কবিতা আবৃত্তির আসরে আজকে নির্ধারিত কবিতা দেশের জন্য লিখেছেন কবি সৈয়দ আলী হাসান। কখনো বা আকাশ যেখানে অনেক হাসি খুশি তারা, কখনো বা সাগর যেখানে স্রোতের তরঙ্গ দিশাহারা, কখনো বা পাহাড় যেখানে পাথর চিরদিন জেগে থাকে, কখনো মাঠ যেখানে ফসল সবুজে ঢেউ থাকে, কখনো বা পাখি শব্দ ছড়ায় গাছের পাতায় ডালে, যেসব শব্দ অনেকে শুনেছি কোনো এক সব কিছুকে নিয়ে আমাদের দেশ একটি সোনার ছবি। কবিতা ও গানে লিখেছে অনেক কবি। এদেশকে আমি রাত্রি দিন চিরকাল ভালোবাসি, সব মানুষের ইচ্ছার কাছে খুব যেন কাছে আসি। এই দেশকে আমার দেশের জন্য সব কিছু দিয়ে বাঁচবো চিরদিন, বাঁচবো চিরদিন, বাঁচবো চিরদিন। শ্রদ্ধ দিদি মণ্ডলী, বিচারক মণ্ডলী এবং দর্শক শ্রোতা বন্ধু, আমি আজকে নির্ধারিত কবিতা দেশের জন্য লিখেছেন সৈয়দ আলী আহসান,
আমি সেটা আবৃত্তি করে আপনাদের মধ্যে। কখনো আকাশ যেখানে অনেক হাসি খুশি ভরা তারা, কখনো সাগর যেখানে স্রোতের তরঙ্গ মিশে তারা, কখনো পাহাড় যেখানে পাথর চিরদিন থাকে, কখনো মাঠ যেখানে ফসল সবুজের ভরা, কখনো পাখি শব্দ চড়ায় গাছের পাতায় ডালে, যেসব শব্দ শুনেছে অনেকে শুনেছে। কোনো এক দূরকালে সব কিছু নিয়ে আমাদের দেশে একটি সোনার ছবি, যে দেশের কথা কবিতা ও গানে লিখেছে অনেক। এদেশকে আমি রাত্রিও দিন চিরকাল ভালোবাসি, সব মানুষের ইচ্ছার কাছে খুব যেন কাছে আসি। এদেশকে নিয়ে আমার গর্ব প্রত্যহ চিরদিন, দেশের জন্য সব কিছু দিয়ে উপস্থিত সম্মানিত বিচারক মন্ডলী, সকলে আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম। আবৃত্তি করছি বীর মুক্তিযোদ্ধা, ভাষা সৈনিক, সাবেক জাতীয় অধ্যাপক, সাবেক বিশ্ববিদ্যালয় মন্ত্রী কমিশনের চেয়ারম্যান সৈয়দ আলী আহসানের দেশের জন্য কবিতা। কখনো আকাশ যেখানে অনেক হাসি খুশি ভরা তারা, কখনো সাগর যেখানে স্রোতের তরঙ্গ দিশাহারা, কখনো পাহাড় যেখানে পাথর চিরদিন জেগে থাকে, কখনো বা মাঠ যেখানে ফসল সবুজের ঢেউয়া, কখনো বা পাখি শব্দ ছড়ায় গাছের পাতায় ডালে, যেসব শব্দ অনেক শুনেছে সে কথা কবিতা ও গানে লিখেছে অনেক। এদেশকে আমি রাষ্ট্রীয় দিন চিরকাল ভালোবাসি, সব মানুষের ইচ্ছার কাছে খুব যেন কাছে আসি। এদেশকে নিয়ে আমার গর্ব প্রত্যহ চিরদিন, দেশের জন্য সবকিছু দিয়ে বাঁচবো রাখি। বিচারক মন্ডলীর প্রতি রইল আমার সালাম এবং অন্যদের বড় রইল আমার নমস্কার। আবৃত্তি করতেছি দেশের জন্য কবিতা। লিখেছেন কবি সৈয়দ আলী আহসান। কখনো আকাশ যেখানে অনেক হাসি খুশি ভরা তারা, কখনো সাগর যেখানে স্রোতের তরঙ্গ দিশাহারা, কখনো পাহাড় যেখানে পাথর চিরদিন জেগে থাকে, কখনো বা মাঠ যেখানে ফসল সবুজের ঢেউ আঁকে, কখনো বা পাখি শব্দ ছড়ায় গাছের পাতায় ডালে, যেসব শব্দ অনেক শুনেছে কোনো এক দূর কালে। সব কিছু নিয়ে আমাদের দেশ একটি সোনার ছবি, যে দেশের কথা কবিতা ও গানে লিখেছে অনেক কবি। এদেশকে আমি রাত্রি ও দিন চিরকাল ভালোবাসি, সব মানুষের ইচ্ছার কাছে খুব যেন কাছে আসি। এদেশকে নিয়ে আমার গর্ব প্রত্যহ চিরদিন, দেশের জন্য সবকিছু দিয়ে বাঁচব রাত্রি দিন। হাসি খুশি ভরা তারা, কখনো সাগর যেখানে স্রোতের তরঙ্গ দিশাহারা, কখনো পাহাড় যেখানে পাথর চিরদিন জেগে থাকে, কখনো বা মাঠ যেখানে ফসল সবুজের ঢেউ আঁকে, কখনো বা পাখি শব্দ ছড়ায় গাছের পাতায় ডালে, যেসব শব্দ অনেকে শুনেছে কোনো এক দূরকালে। সব কিছু দিয়ে যে দেশের কথা কবিতা ও গানে লিখেছে অনেক কবি। এদেশকে আমি রাত্রি ও দিন চিরকাল ভালোবাসি, সব মানুষের ইচ্ছার কাছে খুব যেন কাছে আসি। এদেশকে নিয়ে আমার গর্ব, দেশের জন্য সব কিছু দিয়ে বাঁচব রাখি। ক্লাব কমিটির সেক্রেটারি জনাব ফরিদুল আলম সহ ক্লাবের দায়িত্বরত সকলকে অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর জাঁকজমকপূর্ণ প্রতিযোগিতার আয়োজন করার জন্য, এবং আরও ধন্যবাদ জানাচ্ছি পার্টিসিপেন্টদেরকে যারা অংশগ্রহণ করে এই অনুষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধি করে দিয়েছেন। সো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য। আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ।